মানুষ সেটা সচরাচর পায় না, সেটা মাঝের মধ্যে পেলে মানুষ সেটা খুশিই হয়। মানে? মানেটা খুব সহজ কাকলি। এই চা তো বাবার কপালে 9 মাসে 6 মাসে একবার জোটে, তাই বাবা এত খুশি। তাও তো 9 মাসে 6 মাসে জোটে, যখন বদ্দি বাড়ি থাকে, বাড়িতে একটু কাজ করে। তুমি কি করো গো? সারা বছর বাড়িতেই বসে থাকো, কুটোটি নাড়ো না। সেই বেলা ছাড়ো না, এনার কথা বাড়িও না। আসবে তো, নতুন কাজের লোক আসবে, তাকে সব বুঝিয়ে সুঝিয়ে দিও ঠিক মতো, তাহলেই হবে। তোমাদের কাউকে কোনো কাজই করতে হবে না। পায়ের উপর পা তুলে পথে বিবিটি হয়ে বসে থেকো, সব মা জননীরা আমার। আবার নতুন কাজের মাসি, কি পদের হবে কে জানে। আগে একটা ছিল সুন্দরী, বাবা রে বাবা, ঢোঙি নাম্বার 1। ওরম যদি আরেকটা হয় না, আমার সাথে তো হেব্বি লেগে যাবে। আই গা হলো কি, বিষম খাচ্ছ কেন? মা গো, এবার কোত্থেকে এসে জুড়লো? তুকা পুজোর কলাবর মতো এক গলা ঘোমটাতে দাঁড়িয়ে আছে, হাতে আবার ঝেঁটা। এ কি সার? এ কোত্থেকে এলো বলো দেখিনি? ওই এই স্কুলে যেমন কুচি সাজো প্রতিযোগিতা হয় না, তুই তো দেখি সেখান থেকে একেবারে সরাসরি চলে এসছে এই বাড়িতে। এই মানাটি বউ সেজেছে না? হ্যাঁ, কিন্তু এমন ধারা সেজে সাজ সকালে বাড়িতে ঢুকে পড়লো কেন? ওমে, কে তুমি? এমন ধারা শাড়ি পরেছো কেন? মা, ও বোধহয় উষসী দলের লোক হবে। রাস্তা পরিষ্কার করতে করতে আমাদের বাড়ি চলে এসেছে। উষসী, দেখো তো তুমি ওকে চেনো কিনা। হাই সাবাস, কেমন হাঁটছে দেখো। কি গো, তোমার পাড়ার ছেলেরা সিটি মারনি করে? হ্যাঁ, কথা কি ছিড়ি দেখো, শ্বশুরের সামনে বসে আছে, ভুলে গেছে নাকি? বলে ওমে, তোর মুখ ঢাকা আছে বলে কি কানে শুনতে পাচ্ছ না? হ্যাঁ, কি কিছু বেচতে এসেছো? আমরা নেবো না, তুমি আসতে পারো। আই গা, আমি এজি ভাই আছি মাজি, কামকে নিয়ে এসেছি। আপনারা কাম বালি বাই করছেন? ইস, বাংলার কি ছিরি। মা, ওর বাংলা বোঝার থেকে তো আমাদের কাকলের ইংলিশ বোঝা অনেক সহজ। তা ওকে আপনার কোন ছেলে আমদানি করলো মা? নিশিদ্ধা না শ্যামলদা? এই সবকিছু আমাদের বরেরই আমদানি, তাই না? আর তোমার বর কি ধোয়া তুলসী পাতা? কেন, তোমার বড় তো এনেছে ওই যে ইয়াইয়া স্যারকে। সে কি খুব ভালো মানুষ নাকি? যত সব ডাইনি বুড়ি একটা। আর কেন গো, তোমার দিদি এলোমেলো, সে কি খুব ভালো মেয়ে? কাকলি, কি কাকুলি? হ্যাঁ, কি কাকুলি? সত্যি কথা বললে গায়ে জ্বালা করে, তাই না? দেখো না, এই যে এজি ভাই না বোন, এও নিশ্চয়ই তোমার বরেরই আমদানি হবে। হয়তো দেখবে তোমার লতায় পাতায় তোমার কিছু একটা হয়। থামো কাকুলি, আমি দেখছি ওকে। হ্যাঁ, বুঝলে এবার পুলিশ অফিসার এসে গেছে। হ্যাঁ, এবার ঠিক বেরোবে ঘুমটার আড়ালে ও কে। ঘোমটা করলো মেয়ে, এখানে থাকতে হলে মুখ দেখাতে হবে। জানবো না কাকে রাখছি। সর্বনাশ, এই তো এসে গেছে। এবার কি বড় বৌদি মুখ দেখে ফেলবে নাকি? তাহলেই তো সব ফিনিশ। আরে ওসব কবিতা ফবিতা নিয়ে পরে কথা বলা যাবে, অনেক কিছুই তো হয় দেবল ভাই, কিন্তু সব কিছু কি জানার দরকার পড়ে? আমার সঙ্গে চালাকি গুঞ্জদা, তা কি হয়? আমি যে জানবই গুঞ্জদা, তুমি মানুষটাও সুবিধের নও। আমার অতিথি হয়ে এসে কখন আমাকেই ছোল মারবে কে জানে। এই জগতে কাউকে বিশ্বাস নেই, তাই সব জানতেই হবে। যাক,
এখন নতুন অতিথির ওপরেই বেশি ভরসা করা যাবে। যে কাজের লোক হয়ে আসছে সে। দেবল ভাই, সকালবেলায় কিন্তু আমার নরেশ ভাইয়ের সঙ্গে কথা হয়ে গেছে যে আসবে, তার কিন্তু এখনই ঢোকার কথা। সময় তো প্রায় হয়েই এলো। ভুলে যাও না, উষসী দিদিমণি কিন্তু এখনো বাড়িতে আছে। তার যদি সন্দেহ হয় তাহলে ব্যাস সব ঘেঁটে যাবে। তুমি কোনো চিন্তা করো না কুঞ্জদা, সুমাকে সব বুঝিয়ে দেওয়া হয়েছে, ও ঠিক ম্যানেজ করে নেবে। তাই ঠিক আছে। তারপর তারপর শুধু একটাই কাজ, মানে একমাত্র কাজ, বড়দা আর বড় বৌদিকে আলাদা করা। পুরনো কথা নিয়ে আলোচনা করা আমি একদম অপছন্দ করি। যা হয়েছিল ভালোর জন্যই হয়েছিল। এমন সুন্দর স্বামী, আপনিও এত সুন্দরী, আপনাদের বাচ্চাও খুব সুন্দর হবে দেখবেন। কেন জানি না মনে হচ্ছে আমিও ওদের দলে সত্যিই ঢুকে যাই। সত্যিই যদি উষসী নিশীথবাবু জীবন থেকে চলে যায়, এই বাচ্চা নিশীথবাবু সব যদি আমার হয়। দেখি তোমার মুখটা ভালো করে দেখি একবার। अगर क्या करता है जी, मेरे को शर्म लगे। বড় বৌদি, ওকে ছাড়ো না, দেখছো তো লজ্জা পাচ্ছে। ওকে কি আর লজ্জা না দিলেই নয়? তা ঠিক, কেউ যদি লজ্জা পায় তাহলে তো কিছু করার নেই। আমি বরং বাবা বাবা বাবা, না না না, আপনি কোথাও যাবেন না, আপনি বসুন। ইয়ার কি হচ্ছে? সোজা আঙ্গুলে যদি ঘোমটা না খোলে না, আমি বাঁকা আঙ্গুলে ঘোমটা খুলবো। এই যে এজি ভাই, সরি, এই যে এজি বোন, তোমার এত লজ্জা কিসের গো? হ্যাঁ, ঘোমটা কেন খুলছো না তুমি? হ্যাঁ, আর দেখো এখানে বাবা ছাড়া আর কোনো পুরুষ মানুষ নেই, তাহলে এত লজ্জা কিসের? আর বাবা তো দুধ ভাত। খোলো ঘোমটা। অদ্ভুত সব সার্কাসগুলো এই বাড়িতেই হয়। তা ওর চেহারা দেখে তো মনে হচ্ছে কোনো ভদ্র বাড়িরই মেয়ে। ঠিকই বলেছো ডায়না, দেখে তো একটু বেশি ভদ্র ঘরের মেয়ে মনে হচ্ছে। কাজ করলে এত ভালো করে তো নখের যত্ন নেওয়া যায় না। ঘর মোছা, কাপড় কাচা, নখ তো ভেঙে যেতে পারে। এসবও তোমার সমস্যা? হাত তো পারা যাচ্ছে না। একে কাজের জন্য কে জোগাড় করলো আমাকে বলো তো? ও মা, এত রেগে যাচ্ছ কেন? ওকে হয়তো বর্দা মেজদা নাহলে তো ছোটদাই এনেছে। ঠিক আছে, ও যখন এসে গেছে, কত নেবে সেটা জিজ্ঞেস করে কাজে ঢুকিয়ে নাও। উনি কে মা? নিশীথ, তুই চিনিস একে? তুই একে কাজে আনছিস? আমি কই না তো, আমি তো এখনো কাউকে কিছু বলিনি। তার আগে তাহলে এই নমুনা শ্যামলদারই হবে। মুম্বাই থেকে শাড়ি আনেন না অনেক সময়, ওখানেই হয়তো আলাপ হয়েছে। এই শোনো, মানে ও না ঘোমটা পরা মেয়েদের দিকে তাকায় না। তাই? তাহলে ঘুমটা খোলা মেয়েদের দেখে বুঝি? ওমা দেখুন না, তো পারা যাচ্ছে না, সোজা সীমা ছাড়িয়ে যাচ্ছে, জানলে আমি ধরে ঘোমটা করে তারপর ছাড়বো। তুমি দেখো করছো কি? আরে এই বয়সে তোমাকে কিছু মানায় না, কেউ এই করছো কেন? সরো, আর ঘোমটা খুলবে, তুমি না এখান থেকে যাবে। আরে এই আর কোথায় যাচ্ছ তুমি? আরে এই এখানে এলি? এই যে নামটা বললো, চেনা চেনা লাগছে না। হ্যাঁ, কে বলো দিদি? চেনা তো মা, ও তো ডাইনি বুড়ির দিদি, এলোমেলো নাম বললো। এলি, ওর মুখ দেখে